আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলায় হলো ব্লগ শুরু করলাম, যদিও ঘুম থেকে আজকে অনেক দেরি করে ওঠা হয়েছে। ঘুম থেকে উঠতে প্রায় 9টা বেজে গেছে। আদিয়ানর হলো আজকে স্কুলেও নিয়ে যাওয়া হয় নাই, কারণ একবার 7:30 বাজে ঘুম ভাঙছে, তারপর আবার ঘুমাই আসছিলাম। মনও ভালো না, তাছাড়া ইচ্ছা করে আজকে আদিয়ানের বাবারে ডাকি নাই যে আজকে স্কুলে পাঠাবো না আর কি, কালকে পাঠাবো। এই জন্য স্কুলে নেওয়া হয় না, এই জন্য দেরি করে উঠছি ঘুম থেকে। তাছাড়া আদিয়ানরে যখন 7:30 বাজে উঠাই তখন উঠা যাওয়া হয়। আর ভিডিও তো এখন তেমন একটা ছাড়া হয় না, যদিও অসুস্থ থাকি, যেদিন একটু ভালো লাগে ওই দিন শেয়ার করি। আর তাছাড়া কি হয়, এত কষ্ট করে চ্যানেলটা এত দূর নিয়ে আসছি, দেখা যায় কি ভিডিও যদি 4 দিন 5 দিন একটা না ছাড়ি তাহলে চ্যানেলটা বয়ে যায় একবারে, পরে ভিডিও ছাড়লে একদম ভিউই হয় না। এজন্য চেষ্টা করি মাঝে মধ্যে 2-1টা ভিডিও ছাড়ার জন্য, যাতে চ্যানেলটা ঠিক থাকে। আর এখানে হলো আমি বাগানে আসছি, বাগানে হচ্ছে বাড়িতে একদমই রোদ লাগে না, মনে হয় যে এখনো সকাল সকাল 6টা, কিন্তু প্রায় এখন 10টার কাছাকাছি বাজে গেছে, 10টা বাজে গেছে। এজন্য ভাবলাম যে আপনাদের ভাই হলো খেতে জাংলা দিতেছে, ওখানে রোদ আছে, একটু দাঁড়াই থেকে একটু রোদ্রে দাঁড়াই আর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। আর তো কালকে হচ্ছে ব্লগ শেয়ার করছি, ওখানে একটু টাইটেলে থাম্বনেলে দেওয়া হয়েছে। অনেক সময় মন চায় না যে কি হয়, অনেক সময় অনেক কথা শেয়ার করতে পারি না ভিডিওতে বা থাম্বনেলে কিছু একটা লিখি। তাছাড়া এমন না যে আহামরি কিছু আপনাদের ভাইয়ের সাথে একদম ঝগড়াঝাটি বা অনেক কিছু হয়ে যায় না, এমন না। একসাথে থাকলে টুকটাক একটু তর্ক বিতর্ক হয়, ওইটা নিয়েই একটু লিখি আর কি। তো যাই হোক, জানি না কার, হয়তো বা অনেকের পছন্দ না এসব, অনেকের ভালো লাগে না। বাবা সাউন্ড কমাও, আম্মু সাউন্ড কমাও, সাউন্ড কমাও। তুমি স্কুলে গেল না আজকে? আজকে যাবো না কেন? আজকে ভালো না, ভালো লাগে না? প্রতিদিন স্কুল যেতে ভালো, প্রতিদিন স্কুল যেতে ভালো লাগে না কেন? সাউন্ড কমাও। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে যাব, কিছু খাওয়া দাওয়া করে হলো আমাদের যে জমি আছে, কলই শাক বোনা হয়েছে খাবারের জন্য, ওখান থেকে কিছু শাক আনবো আর কি, কারণ অনেকদিন হয়েছে শাক আনা হয় না। আর এই দেখেন মুখের কালকে যেই কি জানি ডার্মোসল না কি জানি না হয়েছে, ওটা ভালোই কাজ করে। আমার কয়েকটা আপুই বলছে যে ওটা আমি ব্যবহার করছি, এটা ভালো কাজ করে, আসলে ভালো কাজ করে। আমি কালকে 2বার দেওয়া হয়েছে, আজকে সকালে দিছি। অনেকটাই কালো যেই ভাবটা ওটা অনেকটাই কমে গেছে, হয়তো আর 2-3 দিন দিলে থাকবোই না এইসব। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা। এই যে সকালবেলা প্রায় 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে। এখানে হলো আমাদের বাইরে হলো যে লাউ গাছগুলো লাগানো হয়েছিল, এই যে লাউ গাছগুলো বড়ই হয়ে গেছে, আর আগে দেওয়ার উচিত ছিল ওই জাংলা। এপাশে ওই পাশে বেশি বড় হয়েছে লাউ গাছ, এই যে হচ্ছে লাউ গাছ। আর এই যে হলো মূলা গাছের ফুল সাইডা দিছে। আর এই হলো সুতা, এই যে সুতার দি কত সুন্দর, ও দিদি কেমন জানি ওই সুতা দিয়ে ওই যে ঘর ঠর ই করে না, জাল বান্ধে, নাইলে ওই যে খাঁচা খুচা বান্ধে, ওই ই দিয়ে হইলো রেডি করে।
এই তো টান দিলে পরে একটা করে শুতে হয়। ওই পাশে দেওয়া হয়েছে, অর্ধেক দেওয়া হয়েছে না, বেশি অর্ধেক করে। দাঁড়ান করে ভিডিও মতো এই হলো জাকা, আসলে দিতেছি, কখনো এরকম ভাবে দেওয়া হয় না, এই প্রথম দিতেছি আর কি। আসলে জীবনে এরকম কাজ করা হয় না। আর কান্তা আসে দেখতে, যে একটু সহযোগিতা করে না, খালি দেখতে আসে। দেখতে বেশি দেখতে আসে, এইটাই বেশি আমার জন্য আর কি। এনিওয়ে যাই হোক, বোগালা আসলে একটু ভাল লাগে। আর লাউ গাছগুলো আসলে পড়ে রয়েছে, অনেক বড় হয়ে গেছে, ও অনেক লাউ ধরছে ছোট ছোট। আর এই জায়গাটা দেওয়ার দরকার ছিল সত্যি অনেক আগে। আর এই হলো এই যে সুতাগুলো এইভাবে বাইর করতে হয়, একটা একটা করে বাইর করে তারপরে হলো এই যে এরকম বাঁধতে হয়। যদি দেখাই, এই যে বাঁধছি এরকম। এই হলো জাকাটা। যাই হোক, জাকাটা সম্পূর্ণ হোক, অনেক আগে দেওয়া উচিত ছিল, লেট হয়ে গেছে গে। আর আগে দিলে এটা থেকে লাউ খাওয়া সম্ভব হইতো। আর লাউ বেশি পরিমাণ হইলে হয়তো বিক্রিও করা যেত। যাই হোক, হ্যাঁ একদম দাম কম। যাই হোক, খাওয়া তো যাইব। আর দেখেন মূলা আসলে যদি দেখাই, অসংখ্য বড় বড় মূলা ফাইটা গেছে রসে। মূলাগুলো আসলে ওটাই ফালাইতে কষ্ট লাগে, অনেক কষ্টের বিনিময়ে মূলাগুলো হইছে। তো এখন কি করি, আশেপাশে যারা আছে, জি মরতেছে। ও, তো এখন ওই লোক এই মূলাগুলো আশেপাশে যারা আছে তাদের, যারাই আসে তাদের উঠাইয়া দিয়ে দেই খাওয়ার জন্য। আমাদের আশেপাশে যারাই আছে প্রতিবেশীরা সকলেই সম্ভবত আমার এই মূলা খাইছে। যাই হোক, তারপরও নিয়ে তারা খাক। আর বিশেষ করে না, আমি সবারই দিয়ে দিছি। ওটা ছিল না বাবা, ওটা শস্য। আর আরেকটা জিনিস দেখাই, আসলে এই যে একটা জিনিস, এই যে এই খালি জায়গাটা আপনাদের একটা ভিডিওতে বলছিলাম, এখানে আমি একটা জাতীয় পতাকা বানাইছিলাম। এই জায়গা এই পালং শাকগুলো কিছু কিছু হয়েছে দেখা যাইতেছে। এই দেখেন একটা একটা, যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয় নাই। আর এই যে লাল শাক নাই বললেই চলে। বিশেষ করে এখানে লোক কুকুরের বসবাস অনেক আর কি। এই ঘরের ভিতরে প্রায় একটা কুকুরে 5-6টা বাচ্চা দিছে। আর এটার সাথে দলবদ্ধভাবে কুকুর এই রোদের সময় এখানে বৈশা থাকে, সম্পূর্ণ মানে মিশিয়ে ফেলাইছে মাটিতে। যাই হয়েছিল আর কি, পালং শাক আর লাল শাক। তো এই লোক বিষয়টা তো দুঃখের বিষয় আসলে।
বাবা যেটা চাইছিলাম দেখানোর জন্য সেটা আর কি সম্ভব হয় নাই। জি বলো। ফুল হয়ে গেছে না হ্যাঁ ফুল হয়ে গেছে। তো দুঃখের বিষয় সেটা তুলে ধরা হইব না আর কি। যাই হোক ঠিক আছে, ভিডিওগুলো দেখতে থাকেন। আশা করি গ্রামের এরকম ভিডিও আপনাদের ভালো লাগার কথা। তো ঠিক আছে, এই যে লাউয়ের করা ছাড়ছে না, এই দেখো দুইটা লাউয়ের করা, এই যে তিনটা সাইড। বাবা লাউ উঠছে তো গাছে, লাউ উঠছে পাড়া দিও না বাবা। বাবা বাবা জি এই যে তো উঠছে ও ছিল না মা, ছিল না, ছিড়ো না, কোনোটা ছিড়বে না। এই দেখেন কি টমেটো হয়েছে, পাকে নাই হয়তো পাইকে যাবো কয়েকদিনের ভিতরে। এই যে হচ্ছে কলই শাক। কে মা এই ফুল শুকাইবা ও মা পান্ডা ফেকি ও মা বাইতে থেকে দাঁড়া আম যাম না, হ্যাঁ নইতে যাবো গা। এই কাটে চুকিয়া অল্প কটা লাগবে, বেশি লাগবে না তো। পান্ডাও সেকে করা পান্ডাও সেকে করা দেখি মিম টোকাইতেছে। আমি খেতে এলাম আর একলা একলা আমি কোনো সময় আহিনি কা। আমার নিয়ে হে মানুষ নিয়ে হে বেশিরভাগই মিম আহে নাহলে দাদি আহে, আমি এখন টমেটো কি বললাম না তো আদিয়ানের বাবা আসে। এই তো তুমি কি করা আমার কি মা 10 টাইম করে তোমার লাগে। ও মা যদি একটা আমি এটা খোলো কি যদি একটা ফিরা নিয়ে আইতা ফিরা কি কখন তো ফিরা নিয়ে তো ফিরা